সোনালী ট্রফির জন্য ৪৮টি দল লড়াই করছে। ১০৪টি ম্যাচ পরে আমরা জানতে পারবো ট্রফিটা যাচ্ছে কার হাতে। কিন্তু বাংলাদেশের অলিতে গলিতে ক্যাম্পাসে রাস্তায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে তুমুল তর্ক বিতর্ক। মিষ্টি এই লড়াইগুলোতে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার সাথে রয়েছেন এখানকার শিক্ষার্থীরা, তারা জানাবেন কোন দল সমর্থন করছেন, কেন করছেন এবং কার হাতে যাচ্ছে এবারের শিরোপা তাদের প্রেডিকশন অনুযায়ী। সঙ্গেই থাকুন, আপনারা দেখছেন কর্নার লাইন, আমি আছি নূরে জান্নাত আপনাদের সঙ্গে। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি, দেখেই তো বোঝা যাচ্ছে ব্রাজিল ফ্যান। ব্রাজিল তো দ্বিতীয় ম্যাচে হাইতির সঙ্গে বেশ ভালোভাবে জিতে গেল, কেমন লাগছে? জি অবশ্যই খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ইনশাল্লাহ এবার বিশ্বকাপটা আমরাই নেব, আশাবাদী। হাইতির র্যাঙ্কিং কত? এই 83 মেবি। আচ্ছা, তো 83 একটা র্যাঙ্কিংয়ে দলের সাথে 3 গোল দেওয়ার পর আপনি আশাবাদী যে কাপটা আপনারাই পাচ্ছেন? আসলে বিশ্বকাপে তো তারা তো হচ্ছে যে মানে দল হিসেবে যেহেতু হচ্ছে যে 48টা দলের মধ্যে চলে এসেছে এবং তারা বিশ্বকাপে প্রতিটা দলই মানে মনে করি ভালো দল। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যাব, কথা বলবো ভাইয়ার সাথে। ভাইয়া আপনি কোন দল সাপোর্ট? আর্জেন্টিনা। আপনাদেরকে তো বলা হয় যে ব্রাজিল যে কয়টা গোল দিয়েছে আপনাদের কাপ সে কয়টা, কি বলবেন? এখন ছোটোবেলা থেকে দেখে বড় হচ্ছি, আমরা নিজেদের হাতে মানে কাপ নিতে দেখেছি মেসিরা, ওরে কাপ হারতেও দেখছি, ফাইনাল খেলতে দেখছি, তো এটা হচ্ছে বড় পাওয়ার কিছুই নাই। আচ্ছা আমি আরেকটু সামনে যাব। ভাইয়া দেখে তো মনে হচ্ছে যে ব্রাজিল ফ্যান, কি মনে হচ্ছে হেক্সা কি আসলে হবে? আসলে আমি পর্তুগাল সাপোর্টার এই বিশ্বকাপে। আচ্ছা, তাহলে ব্রাজিল ফ্যানরা দল পরিবর্তন করে, বদলায়? না না, এটা হচ্ছে আমি রোনালদো ফ্যান। রোনালদোর হচ্ছে এটা শেষ বিশ্বকাপ, এই জন্য মন থেকে চাচ্ছি যে আমাদের গোট। আপনি গুপ্ত? না, অবশ্যই না। আচ্ছা, আপনি সুপ্ত অবস্থায় ছিলেন, এখন বের হয়ে এসেছেন বোঝা যাচ্ছে। ভাইয়ের কাছে যাব। আর্জেন্টাইন ফ্যান মনেই হচ্ছে। 2022 সালে সৌদি আরবের সাথে হেরে শুরু করেছিলেন। ওটাই আমি আমাদের যত আর্জেন্টিনা ফ্যান আছে তারা সবাই মনে করি যে ওই হারাটাই মূলত আমাদের জেতার অনুপ্রেরণার অন্যতম কারণ আর কি। আপনারা যদি হেরে শুরু করতে পারেন, ব্রাজিল ড্র করে শুরু করলে কেন এত ট্রোল? ট্রল বিষয়টা হলো প্রতিপক্ষের সাথে মজা না করলে তো বিষয়ের সৌন্দর্যটা থাকে না। ভাইয়া আপনি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? 5জন প্লেয়ারের নাম বলবেন, কে কোন পজিশনে খেলে সেটাও বলবেন। মেসি, লিওনেল মেসি স্ট্রাইকারে খেলে, জুলিয়ান আলভারেজ স্ট্রাইকারে খেলে, এনজো ফার্নান্দেজ মিডে খেলে, তারপর সেন্টার ব্যাকে খেলে কুটির পেরেদেস, ডিপোল। বাহ, চমৎকার ব্যাপার। তার মানে আপনি যে একজন ট্রু ফ্যান সেটা বোঝা যাচ্ছে, সিজনাল একদমই না। এছাড়াও আপনার কি মনে হচ্ছে আরও একবার মেসির হাতে কাপ দেখতে পারবেন? ইনশাল্লাহ। আমি চলে যাই, এখানে তো একজন কট্টর ব্রাজিলিয়ানকে পাওয়া গেছে, দেখেই মনে হচ্ছে আপাদমস্তক ব্রাজিল। কি সকালবেলায় কি 7 আপ দিয়ে নাস্তা করা হয়? 7 আপ দিয়ে সকালে কেউ কি নাস্তা করে আপু? আপনারা কি 7 আপ আপনাদের খাবারের লিস্ট থেকে একেবারেই বাদ দিয়ে দিয়েছেন? না, কখনোই না, কখনোই না। আপনাদের নেইমারকে নিয়ে কি আশা, তার হাতে কি ট্রফি দেখতে পারবেন? পারবো কিনা জানি না, আশা এখনো রাখতেছি। আর নেইমার, যেহেতু নেইমারের অনেক বড় ভক্ত, চাই যে তার হাতে ট্রফিটা আসুক। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু সামনে যাব। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আচ্ছা, বাবা মা কোন দল সাপোর্ট করে? আমার বাবা করে আর্জেন্টিনা, মা করে ব্রাজিল, আমার আপু করে ব্রাজিল, আমি আবার আর্জেন্টিনা। আচ্ছা, তাহলে আপনি বাবার পথ ধরেছেন। জি বলতে পারেন আর কি, একদিক দিয়ে মিলে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, শুভকামনা। ভাইয়া কোন দল? আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনার খেলা ভালো লাগতো, সবচেয়ে প্রিয় প্লেয়ার কে মেসি ছাড়া? ডিমারিয়া। ডিমারিয়াকে কি মিস করছেন? অবশ্যই এই বিশ্বকাপে ডিমারিয়াকে অনেক বেশি মিস করছি। আপনি কোন দল সাপোর্ট করেন? আমি হচ্ছে জেনেটিক্যালি ব্রাজিল। জেনেটিক্যালি ব্রাজিল, তার মানে আপনার বাসার সবাই ব্রাজিল, কেউ আর্জেন্টাইন নাই? না, সবাই ব্রাজিল। আচ্ছা, আপনি কোন দল সাপোর্ট করেন ভাইয়া? আমি আর্জেন্টিনা। মেসিকে কি বলা হয়? গট। আচ্ছা, আপনার কাছে যাব। ভাইয়া কোন দল? ব্রাজিল। 5টা কাপ দেখেই কি ব্রাজিল? না, ভালো লাগে, ব্রাজিলের খেলা সৌন্দর্য আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এই পাশে তো কথা বলছিলাম, ব্রাজিল আর্জেন্টিনা দল কিন্তু বিভক্ত হয়ে যায়, তাদের চিন্তা ভাবনা সবই বিভক্ত হয়ে যায়। আমি একটু আমার ওপাশে যাব, জিজ্ঞেস করব এই পাশে যে ভাইয়ারা আছেন কোন দল সমর্থন করছেন। শুরু করছি, ভাইয়া কোন দল সমর্থন করেন? আমি আসলে আর্জেন্টিনা করছি। লিওনেল মেসি আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে আর্জেন্টিনার টিম কম্বিনেশন, এরকম দেখে সব কিছু মিলে হচ্ছে আর্জেন্টিনা করা। আচ্ছা ঠিক আছে, আর একটু সামনে যাই। ভাইয়া ব্রাজিল ফ্যান না, কেন? ফুটবলের যে ঐতিহ্য সেটা আসলে ব্রাজিল থেকেই শুরু হয়েছে, অ্যান্ড ফুটবল বলতে আসলে যা বুঝি সেটা হচ্ছে ব্রাজিলই, এই জন্য ব্রাজিল করা। আচ্ছা, আপনি আপাদমস্তক ব্রাজিল। ভাইয়া কোন দল? ব্রাজিল। আপনি যদি ব্রাজিলের ফুটবল দলের হয়ে ফুটবল খেলতেন তাহলে আপনি কার নামটা নিতে চাইতেন? ভিনিসিয়াস জুনিয়র। ওকে, তাও নেইমার বলেননি, ভালো।
ভাইয়া কোন দল? আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার সমর্থক কি বেড়েছে না কমেছে? স্ট্যাটিস্টিক্স কি বলছে? আমার মনে হয় একটু বাড়ছে। তাহলে যারা নতুন করে হয়েছে তারা কি কাপ দেখে, যেরকম আপনারা বলে থাকেন যে ব্রাজিলরা কাপ দেখে বাপদাদার সম্পত্তি দেখে নাকি সাপোর্ট করে, তো এই ক্ষেত্রে কি আপনাদের হাতে কাপ দেখেছে সেই জন্য লোভে পড়ে? এতে আসলে মানে এখানে কিছু বলার নাই, কাপ দেখে আসলেও তো আসছে এইটা আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। যখন বাম পায়ে খেলেন নিজেকে কি মেসি মেসি একটা ফিল হয়? হয়। আচ্ছা তাহলে এখন থেকে আপনাকে সবাই মেসি বলেই ডাকবে। ভাইয়া আপনি কোন দল সাপোর্ট করেন? জার্মানি। আচ্ছা জার্মান 7 গোল দিল কিন্তু ব্রাজিলের ফ্যানরা সকালবেলায় খাবার খেলো না কেন? হয়তো প্রিভিয়াস ট্রমার কারণে। ভাই আপনি কোন দল? আমি আর্জেন্টিনা খাই। কেন আর্জেন্টিনা? যখন 2010-এর বিশ্বকাপ চলে তখন আমার বাবা আমাকে একটা ম্যারাডোনার পোস্টার কার্ড এনে দেয়। পোস্টার কার্ড তখন এনে দেওয়াতে আমি জানতে পারি যে হচ্ছে ম্যারাডোনা তখন হেড কোচ। তো প্রথম এইটা নিয়ে আমি শুধু যে আর্জেন্টিনা ফ্যান হয়ে যাই তা না, আমি যখন খেলা দেখি তখন ব্রাজিলের স্টার বয় ছিল কাকা, আর আর্জেন্টিনা তখনও মেসি। তো ড্রিবলিং, পাস এগুলো মোটামুটি একটু যতটুকুই বুঝি তখন দেখে মনে হয় যে মেসি ফার বেটার দ্যান এনিওয়ান। তো তারপর থেকে আসলে আর কি বলবো, এখনও পর্যন্ত আজকে 2026 তাও মেসি তার সেই আধিপত্য এখনও ধরে রাখছে। আচ্ছা ঠিক আছে, আপনি কোন দলের ফ্যান? আমি ফ্রান্সের সাপোর্টার। বাংলাদেশের ফ্রান্সের সমর্থক আপনি কেমন দেখছেন? ফ্রান্সের সমর্থক তেমন নাই, তবে কমও না, ভালোই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু চলে যাব একদম শেষে। ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন? ব্রাজিল আসলে কেন সাপোর্ট করি এটা কোনো প্রশ্ন হতেই পারে না, ধরা যায়। নেইমার সম্পর্কে শুরুতে জানছি এবং তারপরে ব্রাজিল নিয়ে জানছি, তো তারপরে আমি ব্রাজিল সাপোর্ট করা শুরু করছি। প্রথমে শুধু নেইমার প্লেয়ারটাকে ভালো লাগতো, তারপরে ব্রাজিল নিয়ে যখন জানছি তখন থেকে ব্রাজিল ভালো মানে লাগে। স্টার বয়ের উপর ভিত্তি করেই আপনার পছন্দটা গিয়েছে। আমি আরো একটা ব্যাপার জানতে চাই, আপনারা তো খেলা দেখেন, খেলা বোঝেন, নিজেরাও খেলেন বিভিন্ন পজিশনে। আপনাদের কি মনে হয় এইবার বিশ্বকাপে ফেভারিট দলগুলো কোনগুলো, যেগুলো সেমিতে বা ফাইনাল অবধি যেতে পারে, অন্তত কোয়ার্টার ফাইনাল অবধি? জার্মান, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল। ভাইয়া আপনি বলেন আপনার কোন দলগুলোকে মনে হচ্ছে যে সেমিফাইনাল অবধি বা কোয়ার্টার ফাইনাল অবধি যাবে? স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা। ব্রিটিশরা এত বছর শাসন করে যাওয়ার পরও কেন ইংল্যান্ডের সাপোর্টার এত কম? ইংল্যান্ডের সাপোর্টার মেনলি হচ্ছে ইংল্যান্ডরা ভালো খেলে, প্রতিটা প্লেয়ারই প্রতিটা ক্লাবে বেস্ট পজিশনে খেলে, কিন্তু ওরা বিশ্বকাপে যে প্রচণ্ড অসফল। CR7 কি এইবার ট্রফিটা নিজের হাতে নিতে পারবেন? আমি যদিও একটা আর্জেন্টাইন ফ্যান, যেহেতু তার কেরিয়ারটা এত বছর অনেক ভালো গেছে, একটা বিশ্বকাপ পাইলে তার কেরিয়ারটা সম্পূর্ণতা পাবে, তো আমরা চাই আর কি সে পাক। আচ্ছা আপনারা চান। একটা ব্যাপার জানতে চাই, ঘুম না ফুটবল? হ্যাঁ, এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে অবশ্যই ফুটবল। আর যদি ওয়ার্ল্ড কাপ না চলতো তাহলে? তখন অবশ্যই স্বাস্থ্যের জন্য ঘুম ভালো। আচ্ছা বুঝতে পেরেছি। ভাইয়া প্রেমিকা না ফুটবল? অবশ্যই ফুটবল। প্রেমিকা না ফুটবল? অবশ্যই ফুটবল। আচ্ছা ঠিক আছে, একটা ব্যাপার জরুরি, আমরা ফুটবল দেখব, আমরা প্রেম করব, আমরা পড়াশোনা করব, আমরা সব করব। শিল্প, সাহিত্য, দর্শন, খেলাধুলা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে বিশ্বকে। একদম রূপাঞ্জল একজন আপুকে পেয়ে গেছি। কোন দল সমর্থন করছেন? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? সুন্দরী মেয়েরা কি আর্জেন্টিনাই সাপোর্ট করে? হতে পারে। কেন বলেন তো? মেসির জন্য? সেটা অবশ্যই একটা বড় রিজন। আচ্ছা, তো আপনার কি মনে হচ্ছে এইবার কাপ যাবে কার ঘরে? ইনশাল্লাহ আর্জেন্টিনা। আমরা আরও একটু সামনে চলে যাব। কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কেন আর্জেন্টিনা? ওরা তো বিশ্ববিখ্যাত প্লেয়ার, তাছাড়া ওদের খেলার ধরন অত্যন্ত সুন্দর, ছোট ছোট পাসে নান্দনিক ফুটবল খেলে। কেন আর্জেন্টিনা? কারণ সেখানে মেসি আছে, মেসিকে ভালো লাগে। আপনি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। দুজন মিলে একসাথে প্ল্যান করে নাকি আগে থেকেই? না, আগে থেকেই। মেসি যে শেষ বয়সে এসে যে মানে অনেকে ভাবে যে মানে আর পারবে না, কিন্তু এমন না, ওরা আরও মানে দিন দিন বাড়তেছে আর কি। এই বয়সেও সে দারুণ খেলছে, দারুণ ফর্মে আছে। অনেক দারুণ খেল। তাহলে এবার কাপটা কার ঘরে যাচ্ছে? আই গেস আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাছ থেকে একটু জেনে নেব কোন দল? আমি পর্তুগাল। এই জন্যই কি মুখ গুমরা করে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ বলা যায়, কারণ বাংলাদেশে প্রায় 80% আর্জেন্টিনা ফ্যান, আর এর মধ্যে প্রায় 15% হচ্ছে ব্রাজিল ফ্যান, আর 5% হচ্ছে বিভিন্ন দল। কিন্তু আপনি তো পর্তুগাল করেন, CR7 এর হাতে কাপটা কি যাবে? আসলে এটা বলা যায় না, কারণ ওদের মধ্যে টিমের বন্ডিংটা অনেক কম। আর এছাড়াও সিমসম কার্টুন নামে একটা কার্টুন আছে যেটা প্রিডিক্ট করছে যে এই বছর পর্তুগাল জিতবে কাপটা। আচ্ছা, তাহলে সেই কার্টুনের প্রেডিকশন ধরে আপনি আশা করছেন যে পর্তুগালের ঘরেই এবার কাপটা যেতে পারে। থ্যাংক ইউ। কোন দল সাপোর্ট করো? অবশ্যই আর্জেন্টিনা। এতক্ষণ আর্জেন্টিনাই করতাম, কিন্তু আপনারা দেখার পর মনে হলো মেক্সিকো সাপোর্ট করা দরকার। আমাকে দেখার পর কেন আমাকে সুন্দর লাগছে? জি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কিন্তু মেক্সিকো সাপোর্টার না।
তাইলে দেখি অন্য কোন দল সাপোর্ট করা যায়। আমি নিজেই আর্জেন্টাইন ফ্যান। এই যে আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো লাগছে। কি মনে হচ্ছে এবারও কি কাপ উঠবে? হ্যাঁ এই যে আমি বইলা রাখছি টেলার্সের দোকানে যে আরেকটা স্টার লাগাবো। আরেকটা স্টার টেইলার্সের দোকান থেকে লাগিয়ে ফেলবে, কেনারও দরকার নেই। না 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 তাহলে খুবই আর্জেন্টাইন ভক্ত না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এর পাশে আরো একজনকে পেয়েছি, কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। কেন? কারণ যখন থেকে আমি দেখতাম খেলা, তখন একটাই খেলা দেখতাম, কারণ আমার মামার সাথে আমি অনেক ফ্রেন্ডলি ছিলাম। আমার মামা তখন আর্জেন্টিনা সাপোর্ট করতো, তখন থেকে আমার মেসিকে ভালো লাগে। আমি আরো একজন আর্জেন্টাইন ফ্যান পেয়েছি, কেন আর্জেন্টিনা সাপোর্ট করেন? আমার বাবা মা দুজনে আর্জেন্টিনা সাপোর্ট, আমার বড় ভাইও আর্জেন্টিনা, তাদেরকে দেখে আমি আর্জেন্টিনা। মানে পুরো ফ্যামিলি আর্জেন্টিনা। পতাকা কত বড় লাগানো হয়েছে? এবারকার বেশি এটা বড় না, তবে মোটামুটি বড় লাগানো হয়েছে। এত আর্জেন্টিনার ভিড়ে কিন্তু আমরা একজন ব্রাজিল ফ্যানও পেয়ে গেছি, মুখটা গুমরা করে দাঁড়িয়ে আছে, কেন? না আমি আসলে আর্জেন্টিনা করি না, আমি আসলে পর্তুগাল সাপোর্ট করি, অনলি ফর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আমরা তো দেখতে পাচ্ছি আপনি ব্রাজিলের জার্সি পরে আছেন। আমার কাছে সবগুলোই জার্সি আছে বলতে গেলে, আমি যেদিন যে ম্যাচ চলে ওই ম্যাচে জার্সি পরে বেরোই। আচ্ছা, ম্যাচ বা ম্যাচ ছাড়াও মানে বিভিন্ন জার্সি পরা হয়। তো পর্তুগালের ফ্যান, CR7 এর ফ্যান, এবার কি তার হাতে সোনালী ট্রফিটা যাচ্ছে? ইনশাআল্লাহ আমরা সবাই ভরসা রাখি। আরো দুজন খুদেই সমর্থককে আমরা পেয়ে গেছি, দেখেই বোঝা যাচ্ছে ব্রাজিল সমর্থন করো, কেন? দ্বিতীয় ম্যাচে ব্রাজিল 3টা দিছে, তাই অনেক খুশি লাগতেছে। আজকে আবার অনেক হ্যাপি লাগতেছে। আচ্ছা, কিন্তু হাইতি তো অনেক পেছনে র্যাঙ্কিং এর দল, তাতে 3টা দিয়ে এত খুশি? জি, তুমি একদম ব্রাজিল, তাই না? কেন? আমি ব্রাজিলকে ছোটকাল থেকে অনেক পছন্দ করি। আমি নেইমারের আমার আইডল। আচ্ছা ঠিক আছে, আমরা আরো একটু সামনের দিকে যাব, একটু কথা বলবো। ভাইয়া কোন দল সমর্থন করে? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? মেসির জন্য। শুধুই মেসির জন্য? আর মেসি যখন খেলা বন্ধ করে দেবে তখনও আর্জেন্টিনায় থাকবে। একেবারেই তাই। ভাই আপনার কাছে জানতে চাইবো কোন দল সাপোর্ট করে? আমি পর্তুগাল। CR7 ফ্যান। মেসি আগে না CR7 আগে? CR7 জায়গায়, মেসির জায়গায়। CR7 আলাদা, ওনার সাথে কারো তুলনা হবে না। আবার মেসিও আলাদা, ওনার সাথে কারো তুলনা হবে না। দ্যাটস ইট। খুব ভালো উত্তর। আসলে কেউ কারোর থেকে বেটার এরকম ভাবার সুযোগ নেই, সবাই ভালো খেলে। এখানে দেখছি অনেকেই ক্রিকেট খেলছেন, তাদের কাছ থেকে একটু ফুটবল সম্পর্কে জেনে নিব। ভাইয়া কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? ফুটবল খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে মানে সাপোর্ট করতে হবে কিভাবে, বা এটা আমি ফার্স্ট যখন আমার পরিবারের লোকজনের কাছে শুনেছি সবাই আর্জেন্টিনা। ওই দিক থেকে মানে আমার ফ্যামিলি সবাই যেহেতু আর্জেন্টিনা, সেই কারণে। কোন দল সমর্থন করেন? জি আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা এবার কাপ না নিতে পারে তাহলে কার হাতে দেখতে চান? আসলে ইংল্যান্ড যদি হয় তাহলে মূলত আমার জন্য ভালোই লাগে আর কি। খেলেন তো ক্রিকেট, কিন্তু ফুটবলও তো দেখা হয়। অবশ্যই দেখা হয়। কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। তার মানে আপনি যদি ফুটবল প্লেয়ার হতেন তাহলে আর্জেন্টিনার হয়ে খেলতে চাইতেন? না, আমি যেহেতু আমার নিজের দেশ বাংলাদেশ, আমি নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা রেখে আমি অবশ্যই বাংলাদেশের পক্ষেই খেলতাম। তাহলে বাংলাদেশের ফুটবল কার ভালো লাগে? জামাল উদ্দিন আছেন, ওনার জামাল ভুইয়া। জামাল ভুঁইয়ার খেলাটা অনেক ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি খেলায় ফিরে যান। দর্শক, কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলে বিভক্ত হয়ে যাওয়া বাংলাদেশে আরও কিছু দলের প্রতিও সমর্থন রয়েছে, যেমন স্পেন, পর্তুগাল রয়েছে, ফ্রান্সের প্রতি ভালোবাসা, জার্মানির প্রতি ভালোবাসা। কিন্তু শিরোপাটা যাচ্ছে কার ঘরে সেটা আমরা জানার জন্য এখন আমরা চলে যাব রাজধানী ঢাকার বাইরের জেলা শহরগুলোতে, সেখানেও চলছে বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সারা দেশের মতো এখন মুন্সিগঞ্জ ছড়িয়ে আছে। ব্রাজিলের সমর্থকরা তাদের পক্ষে নানা রকম কথা বলছেন, আবার আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু তাদের সমর্থনে নানা রকম যুক্তি খণ্ডন করছেন। ছোটকাল থেকে ব্রাজিল পছন্দ, আর যেহেতু খেলার মধ্যে আছে এই কারণে কি আমি অন্য দলে চলে যাব? আগে তো ভালো খেলছে নেইমাররা, এখন সে না ওই বয়স হয়েছে। খেলা খেলার মতো চলবে। আমাদের ইতিহাস আছে, আমাদের 5টা ট্রফি আছে, এবং আমরা এখন একটু খারাপ চলতেছে সময়, কিন্তু ভবিষ্যতে ভালো সময় আসবে, আমরা ট্রফি নিব। আর আমার বাপ দাদা অর্জন আছে দিকে তো আমি শোধ করতেছি। তোমার বাপ দাদা চোর, আত্মীয় গোল দিছে। ইতিহাস আছে যে তারা ম্যাচ পাতিয়ে একটি ওয়ার্ল্ড কাপ জয় করছে, তো তারপরও তাদের এত চাপা কোথা থেকে আসে আমরা বুঝি না। আসলে আর্জেন্টিনার সেরা আমরা বলতে চাচ্ছি, কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন, আর ওরা হচ্ছে যে পরপর হারার কারণে তাদের কোনো ইতিহাস নাই। তাদের যত ইতিহাস বাপ দাদার ইতিহাস। রাসের আচরণ দেখেন, এটা কালারটা হলুদ কালার, যেটা মহিলাটা পছন্দ করে না, ঠিক আছে। আর আর্জেন্টিনা হচ্ছে একটা নম্র ভদ্র দেশ, এবং নম্র ভদ্র খেলোয়াড়ের জন্ম স্থান হচ্ছে আর্জেন্টিনা, ঠিক আছে। ম্যারাডোনা ঈশ্বরের হাত। ছোটতে আর্জেন্টিনা সাপোর্ট করি, ভাইয়েরা সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে,
তাহলে আমি আর্জেন্টিনা দেখে দেখে না, আমি এমনিও মেসি ফ্যান, সবসময় মেসির মতোই খেলার চেষ্টা করি। পর্তুগালের বিশ্ব সেরা প্লেয়ার আছে CR7, ওর হাত ধরে এবার ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে পর্তুগাল। আর ব্রাজিল এগুলো অনেক আগের দিন, এগুলো খাওয়া শেষ, এগুলো চলবে না। এবার ইউরোপের খেলা চলবে। ইউরোপের ফুটবল এখন সুন্দর, আধুনিক বিশ্বে ইউরোপের খেলা এখন সবাই দেখে, এখন ইউরোপের সাপোর্টারই চলবে। সবাই এই আর্জেন্টিনা ব্রাজিল বাদ দিয়া পর্তুগাল আমার দলে আসার আমন্ত্রণ জানাচ্ছি। কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল, আমরা যার যেটা সেটা নিয়ে আমরা থাকি। এটা আর্জেন্টিনার বলতে গেলে 4 নাম্বার অর্জন আর কি, যে 7 আপ জিনিসটা। আমি আর্জেন্টিনা সাপোর্ট কি, আমার অনেক ভালো লাগে। কেন? আমার ভালো লাগে, আর্জেন্টিনা ভালো লাগে, ভালো খেলে। বিশ্বকাপ ফুটবলের এই আলোচনার ঝড় শুধু আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে নয়, ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের সকলেরই আশা একসময় এই বিশ্ব ফুটবলের আসরে বাংলাদেশও অংশ নেবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, ইসাপুরা, মুন্সিগঞ্জ। সারা দেশের ন্যায় নোয়াখালীতেও বিশ্বকাপের উন্মোদনা চলছে। আমরা এই মুহূর্তে আছি সময় টেলিভিশনের পক্ষ থেকে নোয়াখালী শহীদপুর স্টেডিয়ামে। ফুটবল উন্মোদনার কারণ আমরা আমাদের এলাকার আইন স্পোর্টিং এর নেতৃত্বে আমরা একটা প্রতিষ্ঠা গঠন যাতে খেলাটা জমে, যেন আমরা আশা করি এই বিশ্বকাপটা আরো জমক হবে। এবং লাস্ট হচ্ছে নেইমার, আমরা আশা করি 2026 বিশ্বকাপ নেইমার রাজে উঠবে। আগে এখানে আমাদের এই যে আউটডোর স্টেডিয়ামে এখানে অনেক বড় টিভি খেলা দেখায়, মোটামুটি একটা চিল হাওয়াই হাল্লা একটা লাগে। আমি ব্যক্তিগতভাবে আবৃত্তি থেকে ভালোবাসি, আমি চাই মেসির এটা শেষ খেলা, মেসি কাপটা পাক। বাংলাদেশের হাতে বিশ্বকাপ উঠুক, বাংলাদেশের এই বিশ্বকাপ বা ফুটবল পিপাসু মানুষ এর ভবনে আনন্দে পড়ে উঠুক বিশ্বকাপের আমেজটা। প্রত্যেকটা দলের সাপোর্টাররা পাচ্ছে তার প্রিয় দল যাতে জয়লাভ করে। পাশাপাশি কিছু দর্শক এটাই বলছে যে আমরা এক একজন ব্যক্তি এক একটা দলকে সাপোর্ট করবো, তবে এই খেলা নিয়ে যাতে করে নিজেদের মাঝে কোনো হানাহানি বা নিজেদের মাঝে কোনো সামাজিক কোনো বিরোধ না করে। এই ছিল নোয়াখালী শহীদপুর স্টেডিয়াম থেকে বিশ্বকাপ উন্মোদনা আমার কাছে সর্বশেষ খবর। সাইফুল্লাহ কামরুল, সময় সংবাদ। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা, তারা এই কলেজের সামনেই একটি এখানে টি স্টল রয়েছে, সেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যারা সমর্থক তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা তাদের যে যুক্তিতর্ক, এবং আমরা ইতিমধ্যে জানি যে যারা যে দলের প্রিয় দলের সমর্থক তারা কিন্তু সে দলকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন নেইমারকে নিয়ে। আবার আর্জেন্টিনা আমরা দেখছি যে তাদের যে ফুটবলের গড মেসিকে নিয়ে তারা বিভিন্ন স্ট্যাটাস দেন। আমরা সরাসরি এই যারা এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক রয়েছেন তাদের কাছ থেকে জানতে যাব এই বিশ্বকাপে তাদের যে প্রত্যাশা, সরাসরি তাদের কাছ থেকে আমরা এটা শুনবো। আমাদের প্রত্যাশা এবার আমরা আমাদের স্বপ্ন যেটা আমরা এবার হেক্সা মিশন কমপ্লিট করতে চাচ্ছি, কারণ আমাদের বিশ্বাস আছে বিশ্বে 2-3 জন যাকে সফল কোচ হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে কার্লো আনচেলত্তি একজন। তো আমরা তার অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আমাদের হেক্সা মিশন কমপ্লিট করতে চাই এবার আমরা। অ্যাজ এ সাপোর্টার আমি অবশ্যই চাইবো যে আমার দলটা কাপ নিক এইবার। এভাবে তারাও চাচ্ছে যে তারা যেহেতু সাপোর্টার তারাও এই ভালো দিক দিয়েই চাচ্ছে যে তারাও যেন কাপ পায়। যদি বাংলাদেশ ইন ফিউচারে খেলে ওয়ার্ল্ড কাপ, তো অবশ্যই আমি চাইবো ব্রাজিল যেহেতু আমার একটা টিম সাপোর্ট করি, তারপরও চাইবো যে বাংলাদেশ যেন কাপ পায়। এই প্রেক্ষাপটেই তারাও এটাই ভাবছে যে যেহেতু আমাদের দল এটা আমাদের একটা ফেভারিট দল, এই জন্য তারাও ভাবছে যে ওরা কাপ পাবে। মেসি আসলে দীর্ঘদিন থেকে খুব ভালো ফুটবল খেলে আসছে, কিন্তু তার নামের পাশে কোনো কাপ ছিল না। বর্তমানে মেসির আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তবে মেসির মতো প্লেয়ার যেহেতু আর্জেন্টিনায় খেলে, তো মেসির জন্য হলেও এবারও আর্জেন্টিনাকে কাপ নিতে লাগবে। আর আর্জেন্টিনা তো শুধু ফুটবল খেলে না, আর্জেন্টিনা নান্দনিক ফুটবল খেলে। আপনি যে যারা ফুটবল খেলে, যেই দলগুলো খেলে আপনারা দেখবেন তারা শুধু ফুটবলই খেলে। আপনি যদি নান্দনিক ফুটবল দেখতে চান তাহলে আপনাকে আর্জেন্টিনা টিমকে দেখতে হবে। অবশ্যই 5-5টি বিশ্বকাপে আমি কখনোই ব্রাজিলকে জিততে দেখিনি। আমরা শুধু বারবার আমি শুনেছি তারা নাকি হেক্সা মিশন কমপ্লিট করবে, ঠিক আমি এটা ধরে নিচ্ছি যে হেক্সা মিশনে তারা আসলে জিতার না, তারা হারার যে হেক্সা মিশন 2002 থেকে 2026 পর্যন্ত হারার হেক্সা মিশনটা পূরণ করবে। ধন্যবাদ। আমাদের এবার বিশ্বকাপ উইনিংস আছে অনেক বেশি। আর আর্জেন্টিনার কথা বলি, আর্জেন্টিনা হ্যাঁ ভালো খেলে, কিন্তু আর্জেন্টিনা ওই যে হাত দিয়ে গোল দেওয়া, বিশ্বকাপে চুরি করা, এছাড়া আর কোনো ওয়ে নাই। আমরা যারা ব্রাজিল সাপোর্টার আছি আমরা আসলেই ফুটবলের যে চমকটা আছে, ফুটবলের যে জাদুটা আছে, এটা দেখেই আমরা ফুটবলের প্রেমে এবং ফুটবলের সাপোর্টে পড়েছি। হয়তো তারা এমন কোনো ছোট বাচ্চার সাথে খেলছে যে সেমিফাইনাল পর্যন্ত আসতে পারছে। সেমিফাইনালে আসার পরে যখন একটা হার্ড টিমের কাছে পড়ে গেছে তখন কিন্তু 60টা খায় গেছে, তখন কিন্তু আটকায় পড়ে গেছে। ব্রাজিল বলছে যে নেইমারের হাত দিয়ে এবার তারা বিশ্বকাপ ঘরে তুলবেন, একই প্রত্যাশা আর্জেন্টাইন।
তারা বলছেন যে মেসির এটা শেষ বিশ্বকাপ, এই মেসির বিশ্বকাপে এবার অবশ্যই মেসির হাত দিয়ে এবার তারা বিশ্বকাপ নেবেন। তবে সমর্থকরা যেটা বলছেন যে তারা রাত জেগে খেলা দেখেন, জার্সি গায়ে দেন, পতাকা ওড়ান এবং পরিসংখ্যান নিয়ে তারা তর্ক বিতর্ক করেন। তাদের ভাষা হচ্ছে যে এই খেলাকে নিয়ে অবশ্যই মানবিকতা এবং আপনার যেন কোনো সংঘাতে না জড়ায় সেই প্রশ্নটাকে তারা বলেছেন এবং তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে তারা এটা করবেন, কারণ বিশ্বকাপ আবার 4 বছর পরে ফিরে আসবে। এই বিশ্বকাপের যে রেশ, এই যে আবেগ, সেটা যেন ধরে রাখতে পারে এই প্রত্যাশা। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম জেলা শহরগুলোতে উন্মাদনা কেমন চলছে ফুটবল ঘিরে। আমরা আবারও চলে এসেছি রাজধানী ঢাকায়, আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার পাশে দেখছেন আছেন শিক্ষার্থীরা, তারা জানাবেন বিভিন্ন বিষয়, কোন দল সমর্থন করছেন। আমার পাশে একজন আছেন ব্রাজিল ফ্যান, তাই না? জি আপু। কেন ব্রাজিল করেন? রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা অনেক ব্রাজিল প্লেয়ার আছে, তাদের খেলা আমার কাছে অনেক ভালো লাগে। তাই এই জন্য আমি ছোটকাল থেকে অনেক খেলা দেখে আসতে, এই জন্য ব্রাজিল করতে। মুখের হাসি যাচ্ছেই না। দ্বিতীয় ম্যাচ হাইতির সাথে জয়ের পরে কি মুখ আর বন্ধ হতে যাচ্ছে না? না, অনেকক্ষণ অনেক ম্যাচ জিতছে, অনেক পর ম্যাচ জিতছে, 3-0 ম্যাচ জিতছে, আমরা এর আনন্দিত, অনেক খুশি আমরা। ভাইয়া, আপনিও তো ব্রাজিল ফ্যান। আমি একটা বিষয় জানতে চাই, একটা দল একজন প্লেয়ার 3 গোল দেয়, আরেকটা দল পুরো টিম মিলে 3 গোল দেয়, তারপরও আপনারা এত উচ্ছ্বসিত কিভাবে? ফুটবলটা আসলে ইন্ডিভিজুয়ালি কোনো গেম না, এটা আসলে কালেকটিভ প্লে। এখানে হচ্ছে 11 জন প্লেয়ার মিলে এই খেলাটা হয়। কেউ একটা প্লেয়ার মিলে 3 গোল দিচ্ছে, কিন্তু তারে পুরো টিম মিলে সাপোর্ট করছে। আর আমাদের প্রত্যেক প্লেয়ারকে সাপোর্ট করছে, এজন্য আমরা 3টা গোল দিতে পেরেছি। হাইতি ছোট দল হলেও তারা 5 জন ডিফেন্ডার নিয়ে খেলছে এবং 4টা মিডফিল্ডার নিয়ে খেলছে, পুরোপুরি ডিফেন্সিভলি খেলছে। সেই ডিফেন্স ভেঙে 3টা গোল দেয়, এটা আসলে অনেক বড় বিষয়। আর আর্জেন্টিনার কথা চিন্তা করলে আলজেরিয়া অ্যাটাক মোডে খেলছে, তো সেখান থেকে কাউন্টার অ্যাটাকে গোল দেওয়াটা অনেক ইজি। যেই টিম ডিফেন্সিভলি খেলে সেই তুলনায় অনেক ইজি। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আমার এই পাশেও যেতে চাই। ভাইয়া, আপনি কোন দল সমর্থন করেন, কেন করেন? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? লিওনেল মেসি, ম্যারাডোনা। সকালবেলা থেকে বা এই দ্বিতীয় ম্যাচের পর থেকে কি প্রচুর পচানি খাচ্ছেন? মোটেও না, কারণ ব্রাজিল যেভাবে খেলেছে বা যেমনটা খেলেছে, এটা আসলে খুব একটা আপ টু দ্য মার্ক না। ব্রাজিল টিম অনুযায়ী খাতা কলমে বলা যায় যে ব্রাজিল অনেক ভালো টিম, বাট মাঠের মধ্যে যেটা দেখি সেটা আসলে ব্রাজিল খেলতেছে নাকি পয়েন্ট টেবিলের বা শীর্ষস্থানীয় টপ 20-র বাইরের টিম খেলতেছে, আসলে বোঝা বড় দায়। এটা বলতে পারি একটা ফুটবলের জন্য একটা শেম বলা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, ফুটবলের জন্য শেম বলছেন। আমি একটু জানতে চাইবো, এপাশ থেকে বলছিল যে এটা ফুটবলের জন্য শেম, দ্বিতীয় অর্ধে আপনারা প্রচুর খারাপ খেলেছেন, কথাটা একেবারে ফেলেও দেওয়া যায় না, কি বলবেন? একে তো আমরা প্রথমার্ধে 3টা গোল করার পর আপনার যে হাইতি ছিল তারা আরও ডিফেন্সিভ হয়ে গেছে। ও বললো যে প্রথম থেকে 9টা ডিফেন্সে ছিল, আরও ডিফেন্সিভ হয়ে গেছে। এরপরেও আপনার কোচ ম্যানেজার কি করেছে, আমাদের মেইন প্লেয়ার ভিনি আপনার কুনহা 2টা গোল দিয়েছে, ওকে উঠাই দিয়েছে, রাফানা এদেরকেও সাব করে দিয়েছে পরের ম্যাচের জন্য ফিট রাখতে। তো আমাদের মেইন প্লেয়ারগুলো সবাই উঠে গেছিলো, তো জাস্ট বেঞ্চকে পরীক্ষা করার জন্য ছিল। তো 9টা ডিফেন্সের মধ্যে বেঞ্চ টিম যদিও আপ টু মার্ক খেলে নাই, আমিও বলবো আপ টু মার্ক খেলে নাই, তারপরেও যথেষ্ট ভালো খেলেছে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আমার ডান পাশে যাব। ভাইয়া, কোন দল সমর্থন করেন সেটা তো বলবেনই, এবং নিজের দল এইবারে বিশ্বকাপ কেন শিরোপা জিতার দাবিদার সেটাও একটু বলবেন। আর্জেন্টিনা সবাই জানে একজন টপ ক্লাস ফুটবল টিম, কারণ এখানে আমাদের লিওনেল মেসি আছে, সাথে আমাদের সেরা গোলকিপার মার্টিনেজ আছে, এছাড়া আমাদের ডিপল আছে। আসলে এখানে আমাদের তারকার কোনো অভাব নাই, সবাই জানে আর কি। তো আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এখানে আসছি এবং আশা করতেছি এবার ইনশাল্লাহ আমরা কাপ জিতবো। এবং একটু আগে টিমমেট যেটা ব্রাজিল সমর্থক বন্ধুরা বললো যে হচ্ছে ফুটবল একটা টিমমেট খেলা। তো আপনি দেখেন একজন লিওন মেসিকে কেন্দ্র করে সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছে, আমি এ পর্যন্ত অন্য কোনো টিমের মধ্যে এটা দেখিনি। এবং ব্রাজিলের প্রথম খেলাটা দেখেন, তারা কিন্তু মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করছে। আবার এখন তারা হাইতির মতো একটা লো ক্লাস টিমের মতো 3-0 গোলে জিতে তারা খুব আনন্দ করতেছে। ভক্ত হিসেবে দাবি করতেছি এবার ইনশাল্লাহ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, আমি একটু পাশের জনকে একটু দিয়ে দেন। ভাইয়া, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে এই যে বিশ্বকাপ চলছে, খেলা কি সব দেখা হচ্ছে? মূল বড় দলগুলোর খেলা কি দেখা হচ্ছে? হ্যাঁ, সব বড় বড় দলগুলো মিস করা হচ্ছে না, আসলে সবগুলোই দেখা হচ্ছে। কোন টিম সাপোর্ট করছে? আর্জেন্টিনা। কেন? বিশেষ করে মেসির যে পাসের যে একটা দুর্দান্ত পারফরমেন্স, এইটা আমাকে জাদুকরি। হঠাৎ করে দেখা যায় এমন একটা পাস দিয়ে দিছে যেটা অবিশ্বাস্য। তো এইটার প্রতি আমি বেশি আসলে এটা দিয়ে আর্জেন্টিনা ফ্যান আর কি। আর তাছাড়া বর্তমানে আমাদের যে
বিশেষ করে গোলকিপার এমি মার্টিনেস, সব মিলিয়ে সব পজিশনে প্লেয়ারগুলো খুব দুর্দান্ত পারফর্ম করতেছে, যার কারণে আসলে আমি আর্জেন্টিনা। পেরেছি। আমরা একটু পাশের ভাইয়ার কাছে যাব। ভাইয়া, কোন দল সাপোর্ট করছেন? জি অবশ্যই আর্জেন্টিনা। অবশ্যই আর্জেন্টিনা। এই প্রশ্নটা আমি যত জনকে করি, বিশেষত আর্জেন্টাইন ফ্যানরা জোর দিয়ে বলেন অবশ্যই আর্জেন্টিনা, অবভিয়াসলি আর্জেন্টিনা। আচ্ছা, আপনার কি মনে হয় এইবার বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা ছেড়ে দিয়ে আর কোন দলগুলো ভালো খেলছে? ব্রাজিল আর্জেন্টিনা ছেড়ে দিলে বলতে গেলে ইংল্যান্ড ভালো খেলছে, ফ্রান্স ভালো খেলছে। কাপটা কি ইউরোপের দিকে যাবে? জানি না, কিন্তু আমি তো কনফিডেন্স আছি আর্জেন্টিনাই যাবে। আমরা একটু এই পাশে চলে যাব, কিছু ব্যাপার জেনে নেব। সোশ্যাল মিডিয়াতে আপনাদের কি ঝগড়া হয়? কমেন্টস, পোস্ট, কি ধরনের ব্যাপারগুলো ঘটে থাকে? আসলে বর্তমানে যে অবস্থা, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে তাদের থেকে ওই ধরনের কমেন্টগুলাই আসে, তারা সেইভাবেই সব কিছু ডিল করতেছে। এখন ব্রাজিল সাপোর্টার হিসেবে আমাদের বলার তেমন কিছু থাকে না, আর যদি যারা বলে আর কি, যারা মেইনলি ফাইট করতে যায়, বেশিরভাগই ইললজিক্যাল হয়ে যায়। কারণ এখন তারা চ্যাম্পিয়ন, তাদের টিম অনেক ভালো, ওয়ান অফ দ্য বেস্ট টিমস, আমাদের থেকে অ্যাটলিস্ট ভালো, অবশ্যই ভালো, সেটা মানতেই হবে। সো টক্সিসিটিটা একটু বেশি, এটা একটা খারাপ জিনিস। কখনো কি কোনো কমেন্ট দেখে এরকম মনে হয়েছে যে গিয়ে দেই নাকটা ফাটিয়ে? তা অবশ্যই, এটা তো হয়, এটা প্রতিদিনই হয়, সবসময়ই হয়। আচ্ছা, আর যখন পোস্টগুলো আপনারা দেন কোন সেন্স থেকে দেন? শুধুমাত্র যে অন্য রাইভাল টিমকে পচাবো, নাকি আমি আমার টিমকেও তুলে ধরবো, কোনটা? অ্যাকচুয়ালি দুইটাই। এখন রাইভাল টিমকে পচানোর মতো যদি রেলিভেন্ট টপিক থাকে তাহলে অবশ্যই পচাবো। এখন যেটা মানার দরকার, যেটা মানা উচিত, সেটা অবশ্যই মানতে হবে। এখন কিছু কিছু জিনিস নিয়ে আমি যদি হুদাই লাফালাফি করি, তাহলে আসলে জিনিসটা ভালো দেখায় না। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পাশের জনের কাছে যাব। অবশ্যই ব্রাজিল জি, fan জি, দেখেই অবশ্যই বোঝা ব্রাজিল। যাচ্ছে। কি ব্রাজিলের খেলা থাকলেই শুধুমাত্র আপনারা জার্সি পরেন, নাকি মনে হয় যে ক্যাম্পাসে সবসময় পরা হয়? না, কম বেশি সবসময় পড়া হয়। আমি দেখলাম আর্জেন্টিনার যেদিন খেলা থাকে বা জিতে যায়, সেদিন আমরা কোনো মানে ব্রাজিল ফ্যানকে জার্সি পরতে দেখি না, কেন? না, আমি ওই দিন অবশ্যই এই জায়গায় আমি ব্রাজিলের জার্সি পরে আসছিলাম খেলা দেখতে। মারটার খেয়েছিলেন? না, আমি মার খেয়ে থাকিনি। নাচ দিয়েছিল আপনাকে ঘিরে? না, প্রথমে যখন সার্বিয়া গোলটা দিয়ে দিছিল আমি অনেক খুশি হয়েছিলাম, পরে যখন দেখছি মেসি গোল দিছে তখন আমি অনেক খুশি। আলজেরিয়ার সাথে খেলা হয়েছে। আলজেরিয়া গোল দিছিল তখন আমি খুশি হয়েছিলাম, পরবর্তীতে যখন মেসি গোল দিছে তাও আমি খুশি হয়েছি, কারণ খেলা সৌন্দর্য, ফুটবল খেলায় অবশ্যই গোল দিবে। আচ্ছা, আমি একটু আমার এই পাশেও যেতে চাই। কখনো নোট করে রেখেছেন রাইভাল টিমকে কি কি বলে পচাবেন? আসলে খুব একটা নোট করার প্রয়োজন পড়ে না, কারণ আমার রাইভাল যে টিম, সেই টিম গত 6-7 বছর ধরে খুব একটা ভালো ফুটবল খেলে, সেটা আমি মানে খুবই নজিরবিহীন, খুব ভালো একটা ফুটবল খেলে। সো এইরকম প্রয়োজন পড়ে না, অটোমেটিক্যালি হয়ে যায়, টপিক চলে আসে। আচ্ছা, জন্মের পর কাপ দেখেছেন? না। আচ্ছা, ঠিক আছে, আমি আরও একটা বিষয় নিয়ে জানতে চাই। আমরা মজা করি, একটা টিম আরেকটা টিমকে পচাই, এগুলো থাকবে, এগুলোই হচ্ছে সুস্থ বিনোদন আর বিশ্বকাপ চলাকালীন সময়ের সৌন্দর্য। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। বাংলাদেশের ফুটবল আপনাদের হয়তো দেখা হয়, দেখেন, নিজেরাও ফুটবল খেলেন। কি মনে হয়, মানে বাংলাদেশের ফুটবলটাকে যদি আমরা বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? আসলে বাংলাদেশ ফুটবলের অবস্থা হয়তো একটু করুন, এটা আমরা সবাই জানি আর কি, সবাই মানি। তো এখানে আমাদের অবশ্য ম্যানেজমেন্টে কিছু দুর্বলতা থাকতে পারে, বা প্লেয়ারদের কোনো ঘাটতি থাকতে পারে, বা বাজেটে কোনো সমস্যা, বা কোনো একটা প্ল্যানিংয়ের সমস্যা থাকতে পারে। তো আমরা যদি আশা করি প্ল্যানিংগুলো বা ম্যানেজমেন্টটা খুব ভালো মতো হয়, তা আমরা ইনশাল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পারবো, বা কোনো দিন একটা হোস্ট কান্ট্রি হতে পারবো। যেহেতু আমাদের এশিয়া থেকেও জাপান বা অন্যান্য টিম অংশগ্রহণ করতেছে, তা আমাদের সেখানে একটা বড় একটা চান্স ক্রিয়েট করা উচিত আসলে আমার মনে হয়। আমি একটু পরের জনের কাছে জানতে চাইবো, বাংলাদেশ কবে নাগাদ কোয়ালিফাই করবে বলে আপনি বিশ্বাস করেন? এটা আসলে ডিপেন্ড করে বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন দুর্নীতি, রাজনৈতিক, পলিটিক্যাল যে বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে, এগুলোকে আসলে দূরীভূত না করলে বাংলাদেশ আমার মনে হয় না ওয়ার্ল্ড কাপে চান্স পাবে। ভাইয়া, আপনার কি মনে হয় বাংলাদেশ যখন অংশগ্রহণ করবে তখন কোন দল সাপোর্ট করবেন? অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করব। ঠিক আছে, আমি একটু এপাশে যাব, একটা বিষয় জানতে চাই। বাংলাদেশের কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে ইদানিংকালে, বা কি মনে হচ্ছে কে ভালো খেলছে? সবচেয়ে বেশি ভালো লাগতেছে হামজা চৌধুরী, কারণ সেই মিডফিল্ড অ্যাটাক, তারপরে আপনার ডিফেন্স, সবখানেই একটা ভূমিকা রাখতেছে, এই জন্য। আচ্ছা, বাংলাদেশ খুবই উৎসব প্রিয় জাতি, এভাবেই আসলে খেলা চলবে, আমাদের তর্ক বিতর্ক চলবে, আপনাদের এই মজা চলবে, সেটাই আসলে আমরা চাই। এটাই একটা সুস্থ বিনোদন, ভালো থাকার জন্য এই বিনোদন আসলে প্রয়োজন। দর্শক, কথা বলছিলাম এখানকার ফুটবল সমর্থকদের সাথে, ফুটবল বোদ্ধাদের সাথে। তারা আসলে জানালেন কোন দলকে পছন্দ করছেন, কারা ভালো খেলছে, বিশ্বকাপের শিরোপা কার হাতে দেখতে চান। অবশ্যই নিজের দলকে ডিফেন্ড করেই এসব বলছিলেন। আগামী পর্বে আবারও কর্নার লাইন নিয়ে আমরা নতুন কোনো জায়গায় হাজির হব। আমাদের সাথে থাকবেন নতুন সমর্থকেরা। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।